good evening or good day আর কি dear beloved students. I think and pray also that you have been a very well and fresh in mentality and after that are also busy in your studies. Okay, today I will discuss the topics which you have been known or read previously or previous 3 days of my online classes, and today is the final day. It's sure today is the final day because you are feeling bothered. I think you are feeling bothered, but you know the situation is not under control or in my hand because online classes falls through the category of just like audio visual aids. No interaction between you and me or happened. That is why time takes, or it is a time killing class you may call it. Let's start the today's topics. আমি যেটা বলতে চাইলাম বা বললাম বা তোমরা জানো আর কি, যে এই অনলাইন ক্লাসটা হচ্ছে একটা কেমন যেন একটা কম্পিউটার মানবের মতো ক্লাস, যে আমি শুধু বলছি বা কিছু বলছি, তোমাদের ইন্টারাকশন পাচ্ছি না সেটা জানো তোমরা। তারপরেও বলছি যে বিরক্ত হওয়ার ব্যাপার নেই। আজকে রিপোর্টটাকে আমি শেষ করে দিচ্ছি, কারণ এটা দিয়ে আজকে 4th নম্বর পিরিয়ড হবে আর কি। সেক্ষেত্রে আজকে যেটা আমি বলবো সেটা একটু যদি মাথায় গুঁজে নিতে পারো তাহলে অন্তত তোমরা যে ক্লেমটা করবে বা ব্লেম যেটা দিবে আর কি, যে অনলাইন ক্লাস খুব ভালো হয় না বা আমরা বাইরে এখানে ওখানে যে পড়াশোনা করি তার থেকে অন্তত খারাপ, সেটা আমি অন্তত মানব না। কারণ যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয় আর যে কথাগুলো বলা হয় অনলাইন ক্লাসে, সেগুলো যদি একটু ডিপলি ফলো করো প্রবলেম থাকবে বলে আমার তো মনে হয় না। তোমরাও তাই ফিল করবে আশা করছি। তো যাই হোক, আজকে ফাইনালি আমরা শেষ করে দেব আর কি, এটাকে আমাদের রিপোর্টটাকে শেষ করে দেব। সেক্ষেত্রে আমরা প্রথম যে পয়েন্টটাতে যাব, তোমরা ব্ল্যাকবোর্ডটা দেখবে একটু আর কি, স্টিল ফটোতে তো পাবে, একই কথা প্রত্যেকদিন বলছি। তারপর একটু ব্ল্যাকবোর্ডটা তাকাবে, তোমাদের যে বিষয়টা এখানে থাকবে সেটা হচ্ছে, দেখো যে এখানে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং ফিনিশিং টাচ, নেক্সট ফাইনাল আউটকাম or done topics or said topics, next discussion on previous home task আর কি, discussion on previous home task, অর্থাৎ এর আগের দিন যে ক্লাসটা করা হয়েছে বা যেগুলো করা হয়েছে সেগুলো সম্বন্ধে ডিসকাশন, আর যেটা হোম টাস্ক ছিল। নেক্সট হচ্ছে টুডেজ হোমওয়ার্ক, অর্থাৎ আজকের দিনের হোমওয়ার্কটা কি,
এটা খুব গুরুত্বপূর্ণ দেখবে। এখানে লেখা আছে টিচার্স ডে সেলিব্রেশন, একটা আছে টিচার্স ডে সেলিব্রেশন, আর একটা আছে আমফান অর ইয়াস স্টক, আর নেক্সট আছে মানে শেষ পয়েন্ট হচ্ছে নেক্সট ক্লাসেস প্রিপারেশন। অর্থাৎ আমি যদি ধরেই নিই আর কি যে আজকের ক্লাসটাকে ঠিক কিভাবে ডিজাইন করা হলো, তাহলে আমি ধরে নিব যে প্রথমত আমি বলবো যে আজ অবধি এর আগের 3 দিন যে বলেছি আর আজকে অবধি টোটাল ঠিক কি বলা হলো, অর্থাৎ আমরা ঠিক কি বললাম। আর সেক্ষেত্রে দেখব যে রিপোর্টের A to Z বলা হয়েছে, XYZ বলবে না, তুমি A to Zই বলতে পারবে, কোনো XY বাকি নেই, A to Z বলা হয়েছে। তারপরে আমরা দেখব কেন A to Z বলছি, যেমন রিপোর্ট রাইটিং এর থেকে শুরু করে ওর হাউ টু রাইট থেকে শুরু করে, তারপরে যেটাতে তোমাদের সব থেকে বেশি প্রবলেম হওয়ার কথা ছিল অন্তত সেগুলো, যেমন দুটো স্টক এক্সপ্রেশন, একটা হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে তোমার ন্যাচারাল ক্যালামিটি সম্বন্ধে, আর দুটো প্রোফর্মা প্রিভিয়াস ক্লাস যেটা দিয়েছিলাম, দুটো প্রোফর্মা দিয়েছিলাম, একটা হচ্ছে তোমার অ্যানি স্কুল ফাংশন আর আরেকটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট আর কি। তো সেগুলো যদি একটু রেডি করে নাও তাহলে অন্তত 1 লাইন ক্লাস বলে যে যেটা তোমরা যথারীতি বা সবসময় একটু নেগেটিভ মাইন্ডে নিচ্ছ বা নেগেটিভিটি দেখাচ্ছ, সেটা অন্তত মনে হবে না। কেন বলো তো, যে এখানে না আমরা খুব ক্লিয়ারলি বলতে পারবো যে হ্যাঁ হয়ে গেছে। সেই জন্য আমি বলছি যে A to Z কমপ্লিট আছে। কি বলছি? A to Z কমপ্লিট আছে। তারপরে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা বলবো আর কি, সেটা হচ্ছে প্রিভিয়াস হোমওয়ার্ক ডিসকাশন, অর্থাৎ যে টপিকটার উপরে হোমওয়ার্কটা ছিল আজকে, খুব মজা লাগছে বা ভালো লাগছে এটা ভেবে যে তোমরা এর আগের দিনের যা হোমওয়ার্ক দিয়েছিলে তার থেকে আজকের হোমওয়ার্কটা খুব ভালো হয়েছে অনেকেরই। অর্থাৎ একটা বিষয় খুব মাথায় রাখবে যে আমি প্রত্যেকের খাতা হোয়াটসঅ্যাপে দেখে ওখানেই কমপ্লিট কমেন্ট করতে পারছি না, হয়তো আগের দিনে আরও ভালো করে কমেন্ট করার পজিশনে চলে যাব। কারণ হচ্ছে অনেকগুলো খাতা, প্রত্যেকের খাতা দেখা, ওখানেই পার্টিকুলার কমেন্ট করা, আবার তোমাদের SMS এর জবাব দেওয়া, এগুলো খুব টাইম বেইং হয়ে যাচ্ছে। তারপরেও বলছি ওগুলো যতদূর সম্ভব আমি দেখছি, প্রত্যেকটাই দেখা হচ্ছে, বাট একটু 19-20 এদিক ওদিক হচ্ছে, যাই হোক আর কি, সেটা খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। আর বাকিটা তো তোমরা রেডি করে রাখবে, সে স্কুলে তো তখন দেখা হবে। এবার যেটা হোমওয়ার্ক ছিল তোমাদের সেটা ভালোই করেছো সবাই। তারপরেও যে পয়েন্টগুলো সার্বিকভাবে, অর্থাৎ ইন জেনারেল যেটাকে বলি আমরা, একটু গুরুত্ব দিবে, সেটা হচ্ছে শুরুর যে 2-3টা সেন্টেন্স, সেটা অনেকে একটু গন্ডগোল করছো, ওটা একটু দেখে নিবে। তারপরে আমরা যেটা দেখবো আর কি, যে রিপোর্টটা শেষ হওয়ার পরে মানে শেষের দিকটাতে আর কি, শেষ হচ্ছে এটা বোঝাতে হবে। অর্থাৎ রিপোর্ট যে শেষ হয়ে যাচ্ছে, আমি যে টপিকের উপর লিখলাম, অর্থাৎ আমার অবজারভেশনে যে টপিকসটা আনা হয়েছিল, যেটা শেষ হয়ে যাচ্ছে টপিকসটা, এটা কিন্তু আমাকে বোঝাতে হবে, নাহলে হবে না। কারণ ওটা অনেক সময় ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে, মানে একটু ইনভেগ যাকে বলা হয়, একটু অস্পষ্ট থেকে যাচ্ছে, সেটা ঠিক করবা। আর অবশ্যই যেটা আমি প্রথম দিন বলেছিলাম 6 or 5 আর কি, 6 WH and on how, মানে and on how, অর্থাৎ who, which, where, when, what ইত্যাদি, এগুলোর উত্তর, আর একটা হাউ, HOW হাউ, এটার উত্তরটা তোমাকে দিতে লাগবে। এটা একটু মেনে চলবা, তাহলে দেখবা যে ঠিক হয়ে যাচ্ছে। তারপরে আজকে যেটা বলি আর কি, সেটা হচ্ছে
আমাদের আজকের যে টপিকস, এটার জন্যই মূলত তোমাকে আজকে অনলাইন ভিডিওতে আসা আর কি, যে আজকের যে টপিকস, দুটো টপিকস দেবো বা দেওয়া হয়েছে, বোর্ডে লেখা হয়েছে, তোমরা এসটিভি ফটোতে আরও পরিষ্কার করে পাবে। একটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা প্রথম যেটা আর কি, টিচার্স ডে সেলিব্রেশন, অর্থাৎ টিচার্স ডে সেলিব্রেশন ইন ইউর ইনস্টিটিউশন, ইন ইউর স্কুল। বিদ্যালয়ে তোমরা কিভাবে শিক্ষক দিবস উদযাপন করো সেই সম্বন্ধে লিখতে হবে। টিচার্স ডে সেলিব্রেশন, কমপ্লিট কোশ্চেনটা বলা নেই যে টিচার্স ডে সেলিব্রেশন ইন ইউর ইনস্টিটিউশন বা স্কুল। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমফান ওর ইয়াস স্টর্ম। আমি প্রথমটা আগে বলে নিই যে তোমরা জানো টিচার্স ডে সেলিব্রেশন ব্যাপারটা কি, যে নির্দিষ্ট দিনে আমাদের শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা সেটা পালন করে থাকি। সেই নির্দিষ্ট দিনটা কার দিন সেটাও তোমরা জানো, সেটাও মেনশন করতে হবে তোমাদের খাতায়। আমি ওটা বললাম না, খাতায় মেনশন করতে হবে। প্রথমে অনুষ্ঠান শুরুর কথাটা বলে দিয়ে, মানে শুরু মানে ভূমিকা বা শুরুর যে দুটো লাইন লেখার পরে কেন আমরা টিচার্স ডে সেলিব্রেট করছি সেটা লিখতে হবে। তারপরে স্বাভাবিকভাবে অনুষ্ঠান শুরু হবে, প্রেসিডেন্ট দ্বারোদ্ঘাটন বা পারমিশন নিয়ে, আর তারপরে রবীন্দ্রসঙ্গীত হোক বা জাতীয় সঙ্গীত বা নজরুল গীতি, যে কোনো একটা সং দিয়ে অনুষ্ঠানের সার্বিক শুরু। তারপরে বিভিন্ন প্রোগ্রাম যা থাকবে সেগুলো লিখবে। আর অবশ্যই অবশ্যই আমাদের অতিথিবৃন্দদের মোরাল লেসন বা টিচিং বলো বা মানে স্পিচ যেটাকে আমরা বলি ভাষণ, সেটা ফাইনালি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের ভাষণ, মানে দিনটির প্রতি গুরুত্ব আরোপ। পরিশেষে তোমাদের একটু মিষ্টি মুখ করা, মানে তোমরা যে একটু সারাদিন প্রোগ্রাম করলে, তো টিফিনটা যদিও দুপুরেই খাই, কিন্তু লেখার দিকে আমি তোমাকে একটু শেষের দিকে লাইনটা দিলে ভালো, যে একটু মিষ্টি মুখও হয়েছিল। আর ফাইনালি ভোট অফ থ্যাঙ্কস যে স্টক এক্সপ্রেশন পেয়েছো আর কি, সেটা দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। সবার কটাই শেষ ছিল সেটা লিখে দিলে ভালো। এখন এই কথাগুলো পয়েন্ট আকারে তোমাকে দিলে দেওয়া যেত, আমি দিলাম না, কারণ তোমরা নিজের মতো করে ইচ্ছে খুশি লিখতে পারবে। কেমন? এবার চলে আসি আমাদের আরেকটা কথায়, টিচার্স ডেতে যে অনেক স্কুলে দেখা যায়, অনেক ইনস্টিটিউশনে দেখা যায়, যে আমরাও স্টুডেন্ট থাকার সময় দেখেছি বা টিচিং লাইফ এসেও দেখছি, যে অনেক স্কুলে স্টুডেন্টদের দিয়েই ক্লাস করানো হয় ওই দিনটাতে, মানে পার্টিকুলার সেকশনে পার্টিকুলার কোনো স্টুডেন্ট যারা আগ্রহী আর কি, বা যাদের মানে অন্তত একটু সড়গড় বলতে পারি আমি আর কি, মানে হ্যাফাজার্ড, তারা ক্লাসটা নিয়ে থাকে কম্পারেটিভলি নিচু ক্লাসে আর কি। আবার যারা মূলত উঁচু ক্লাসেরই স্টুডেন্ট, যাদের সেই ক্লাসেরই মানে ক্লাস করা দরকার পড়ে যায়, তারা সেই ক্লাসেই নেন। তো সেই দিনটাতে তাদেরও আমরা শিক্ষক হিসাবেই নিই, আমরা শিক্ষকরাও তাদের শিক্ষক হিসাবেই নেই। ডেফিনেটলি নিতেও হয়, নেওয়া উচিতও বটে। ওটা লিখতে পারো। এবার সেকেন্ড টপিকস আমরা চলে যাচ্ছি, যেহেতু ভিডিওর ব্যাপার আর কি, খুব বেশি ডিসকাশন করলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তাতে আপলোড হওয়াও খুব টাফ হয়ে যাবে। সেকেন্ড টপিকসে যেটা হচ্ছে ইয়াস, আর আরেকটা কি বললাম হচ্ছে আমফান। অর্থাৎ বিগত কয়েক বছর থেকে তুমি দেখবে প্রকৃতির রুষ্ট রূপ চলছে না। একদিকে যেমন করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী তার জাল বিছিয়ে আছে, অন্যদিকে আবার ঝড়গুলো হচ্ছে। গত বছরও যেই দিনটা তো হয়েছিল বুধবার, এই বছরে সেই বুধবারেই হয়েছে। হ্যাঁ, ওই একই দিন কাছাকাছি, একদিন দুদিন, মানে ডে অফ ক্যালেন্ডার হিসেবে একদিন দুদিন এদিক ওদিক, বাট বারটা একই। আমফান হয়েছিল। এবার হলো কি ইয়াস। তার আগের বার দেখো ফণি, তারপরে আইলা, এটা ওটা লেগেই থাকছে ঝড়। আর তোমরা জানো যে প্রকৃতির এই রুষ্ট রূপটা কেন, কারণ আমাদের মানুষের
আর কি, মানে মনুষ্য সমাজেরই, মানে আমাদের আর কি হিউম্যান বিইং যারা, তাদের কিছু অকৃত কার্য আর কি, মানে অকর্মণ্যতার ফল হিসাবে এটা হচ্ছে। আমরা ন্যাচারালকে ভালোবাসতে পারি না, তাদের ওয়ার্ল্ড রাউন্ড যে ডেভেলপমেন্ট, তাদের যে কমপ্লিট একটা প্রোটেকশন, সেটা আমরা দিতে পারি না বলে প্রকৃতির খামখেয়ালিপনা চলছে। এটা তোমরা গ্লোবাল ওয়ার্মিং বলে চ্যাপ্টারটাতে জিওগ্রাফিতে পেয়ে যাবে। তো যাই হোক, এই আমফান সম্বন্ধে তোমরা লিখবে, বা ইয়াস যেটা পারবে, আমফানও লিখতে পারো, ইয়াসও লিখতে পারো, অর্থাৎ একটা স্ট্রম ঝড় সম্বন্ধে লিখবে। এটা বুঝতেই পারছো যে কোথায় হয়েছিল, কখন হয়েছিল, ক্ষয়ক্ষতি কিভাবে করে দিয়েছিল, উদ্ধার কার্য, তারপরে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট অফ কম্পেনসেশন থেকে শুরু করে বিভিন্ন লোকাল যারা অর্গানাইজেশন থাকে, ক্লাব ইত্যাদি, তাদের এগিয়ে আসা, আবার সরকারের মানে প্রশাসনিক স্তরে যারা, তারা তো এগিয়ে আসেন, তাদের কথাটা ইত্যাদি সব কিছু দিয়ে ওটাকে লিখতে হবে। এবার তোমাদের এখানে আমি বলি যে গভর্নমেন্ট যে হেল্প, সেটা অবশ্যই তুলে ধরতে হবে, কারণ আলটিমেটলি আমরা যারা স্থানীয় মানুষজন বা লোকাল মবস বলো, বা সোশিয়াবিলিটি বা সোশিয়াল যতগুলো অর্গানাইজেশন আছে আর কি, ক্লাব ধরে, তারা তো হেল্প করেন, কিন্তু আলটিমেট হেল্পটা গভর্নমেন্ট না করলে হয় না, মানে একটু অসম্ভবও বটে। লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকার ব্যাপার, সেখানে সার্বিকভাবে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হয়। তো তাদের সেই বিষয়টা উল্লেখ করতে হবে। আর মূলত তুমি অ্যাজ এ বাংলার স্টুডেন্ট হিসাবে তোমরা, বা বাংলার ছাত্রছাত্রী হিসাবে তোমরা জানো যে আমাদের রানিং যে সিএম যিনি আছেন, গত বছর ছিলেন ঝড়ের সময়, এবারও আছেন, তিনি এবার একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন, দুয়ারে ত্রাণ। দুয়ারে ত্রাণ যেমনটি করে তোমরা শুনে থাকবে বাবা মায়েদের কাছ থেকে আর কি, দুয়ারে রেশন, হ্যাঁ, দুয়ারে সরকার ইত্যাদি ইত্যাদি প্রোগ্রামগুলো করেছিলেন। জাস্ট লাইক এই কদিন আগে যে ইয়াস ঝড় হয়েছে, তাতে তিনি দুয়ারে ত্রাণ বলে একটা কর্মসূচি লঞ্চ করেছেন, যেখানে মানুষ ঘরে বসেই তার সুবিধাটা পাবেন। অর্থাৎ গভর্নমেন্টের যারা কর্মচারী, অফিসার্স, তাঁরা যাবেন ওখানে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানুষজনদেরকে, মানে এফেক্টেড পিপুলসদের কোথায় কোনো প্রশাসনিক ভবনে দৌড়াতে হবে না, প্রশাসন উঠে যাবে তাদের কাছে। এই পয়েন্টটাও মেনশন করতে পারো। আর পরিশেষে লিখবে যে হ্যাঁ, শেষের আগের দুটো লাইনে এরকম আর কি লিখতে পারো যে গভর্নমেন্ট কম্পেনসেশন কতটা দিয়েছিল, অর্থাৎ যাদের বাড়িঘর খুব ভেঙে গেছে খুবই, তাদের কত টাকা, অল্প যারা ক্ষতিগ্রস্ত তাদের কত টাকা, ইত্যাদি ইত্যাদি লিখবে। সব শেষে অন্তত যোগ করতে পারো যে আমাদের ইনহিউম্যানিটির যেটা আর কি, বা আমাদের ফরগেটফুলনেস অ্যাবাউট নেচার, সেটা লিখতে পারো, যে আমরা প্রকৃতির প্রতি ম্যাক্সিমাম উদাসীন, আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি না বা শিখিনি, তার জন্য প্রকৃতি আমাদের কাছে এরকম ডেঞ্জারাস ওয়েতে প্রতিপন্ন হচ্ছেন প্রত্যেক বছর। এবং এখন অন্তত জানো তোমরা, গত বছর বা এবছর যেটা চলছে আর কি, এটা মনে করছো মরার উপর খাঁড়া যাকে বলা হয় এরকম আর কি, মানে একে তো অবস্থা চলছেই খারাপ, করোনা ভাইরাস, তারপরে আবার ঝড়, এটাকে আমরা গোদের উপর বিস্ফোরা বলে থাকি, গোদের উপর বিস্ফোরা এরকম বলে থাকি আমরা। সেইভাবে আমাদের প্রকৃতি যেন প্রত্যেক বছর কিছু না কিছু শিক্ষা দিচ্ছে, সেটা লিখব। এবারে চলে আসি আমরা যে নেক্সট ক্লাসেস বা প্রিভিয়াস তো বললাম এতক্ষণ ধরে, এবার ফিউচার অর্থাৎ এর পরের দিনের কি টপিকস আমরা করব না। তোমরা ক্লাস 9 তোমাদের যেই প্রসপেক্টাস তোমরা আশা করি বাড়িতে ফলো করছো বটে, এখানে তোমরা দেখবে যে তোমাদের প্রসপেক্টাসের যে সিলেবাসটা আছে সেটা আমরা একটু দেখে নেব। ক্লাস 9-এর সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এই দেখো এখানে সিলেবাসে আছে নিউজ পেপার রিপোর্ট, এটা অলরেডি আজকে হয়ে গেল বলেই আমি ধরে নিচ্ছি।
নেক্সট আছে লেটার, এডিটোরিয়াল, তারপর আছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, আর আছে স্টোরি। তো আমরা আবারও বলছি কি, নিউজ ফর রিপোর্ট এটা হয়ে গেল ধরে নিচ্ছি, লেটার, এডিটোরিয়াল, আর আরেকটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, আর আরেকটা আছে স্টোরি। তো আমরা এর পরের দিন এডিটোরিয়াল লেটার সম্বন্ধে বলবো, অবশ্যই এডিটোরিয়াল লেটার সম্বন্ধে বলবো। তবে আমি একটু আর বলে নিই বিষয়টা যেটা হচ্ছে যে আমরা রিপোর্টটাকে শেষ কেন ধরে নিচ্ছি, অর্থাৎ A to Z সব বলা হয়েছে, তারপরে আবার কি আমরা দুটো হোমওয়ার্ক ইতিমধ্যেই আমরা কমপ্লিট করে ফেলেছি, আর আজকে দুটো হোমওয়ার্ক দেওয়া হলো, 4টা তো হয়ে গেল। এই টাইপগুলো করতে থাকো তোমরা। আর অফলাইন ক্লাস ইনশাআল্লাহ শুরু তো হবেই, আমরা সবাই প্রে করবো ঈশ্বরের কাছে যে উনি যেন তাড়াতাড়ি আমাদের অবস্থাগুলো ঠিক করে দেন, আমরা আবার স্কুলে ফিরে আসতে পারি, অর্থাৎ স্কুলের যে মজা সেটা যেন আমরা আবার পাই, আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সবার যেন ঘটে পড়াশোনায়, আমরা ঈশ্বরের কাছে প্রে করবো সেটা। এবং অবশ্যই তোমাদের নিজস্বভাবে যা ম্যাটেরিয়ালস তোমাদের কাছে আছে সেগুলো তোমরা রেডি করে রাখো, এই 4টা হোমওয়ার্ক, এবং তারপরে আরও যেগুলো আছে যেগুলো বুঝতে পারছো না বা ইত্যাদি ইত্যাদি মনে করছো কিছু সমস্যা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর বাকিটা অবশ্যই আমরা ক্লাসে আমাদের ডিরেক্ট ইন্টারাকশন যখন হবে আর কি, তখন আমরা ডিসকাস করব। তবে হ্যাঁ, একটা বিষয় খুব সিরিয়াসলি মেনশন করছি আর কি, তোমরা নিবে, যে যারা হয়তো খুব গাজোয়ারি করছো, যে ভিডিও দেখছো না বা কথাগুলো শুনছো না, ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হচ্ছে খুব এড়িয়ে যাচ্ছ নিজেকে, আর কিছু যাই ভাবো না কেন, এটা কিন্তু খুব কাজের কাজ হচ্ছে না, কারণ ফাঁসবে তুমি, ক্ষতি তোমারই হবে। কারণ যেখানেই যাও না কেন হোমওয়ার্ক তোমাকে রেডি করে রাখতেই হবে, অর্থাৎ তোমার সিলেবাসে যা আছে টপিকস আর যা বলা হচ্ছে, এটাকে এড়িয়ে গিয়ে তুমি যাই করো না কেন, যেখানেই করো না কেন, তোমার কিন্তু খুব ভালো স্টুডেন্টের কোয়ালিটি এটা বলা যাবে না। হ্যাঁ, তুমি যেখানেই পড়ো আরও সে আলাদা কথা, বাট তোমার যা স্কুলের সিলেবাস সেটা কভার করতে হবে, স্কুলের স্যারদের ক্লাস তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো ভিডিওগুলো ভিউজ দেখে মনে হচ্ছে তোমরা খুব কম পড়া শুনছো, দেখছো কম, জানি না কি ব্যাপার, বাট একটা বিষয় মাথায় রাখো, অনলাইন ক্লাসটা যতটা খারাপ ভাবা হচ্ছে ততটা নয়, কিন্তু অফলাইন ক্লাস হলেও কিন্তু 4 দিন থেকে বেশি লাগতো রিপোর্ট শেষ করতে, কারণ ওখানে তোমাদের ক্যাঁকুর ম্যাকুর এটা ওটা হাবি ঝাবি বন্ধ করাতেই অনেক টাইম চলে যায় ক্লাসে, আর তোমাদের আবার নিজস্ব অনেক ডিমান্ড থাকে, এটা ওটা হাবি ঝাবি সেগুলো সলভ করা, আবার ন্যাচারাল মানে এনভায়রনমেন্টের দিক থেকে অনেক কিছু হয়ে যায়। সেক্ষেত্রে অনলাইন ক্লাস একটা সিকিউর ক্লাস, খুব ভালো পড়াশোনা হয় বলেই আমি মনে করি, নয় গোটা বিশ্ব মনে করছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে গোটা বিশ্ব এটাকে জোর দিয়েছে, এবং ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে স্টুডেন্টদের এই অনলাইন ক্লাস একটা ফ্রুটফুল মানে ক্লাসে পরিণত হয়েছে গত বছর থেকেই। সেক্ষেত্রে তোমরা ক্লাসটা করবে আর সবগুলো রেডি করে রাখো। আরও বাকি অনেক উদাহরণ আছে, এক্সাম্পল আছে, যেগুলো আমি হয়তো এখানে এত বেশি বলে দেওয়া আলোচনা করা তো পসিবল হচ্ছে না, বা খুব বেশি হোমওয়ার্ক দিয়ে দেওয়াটাও খুব শোভনীয় নয়। তবে হ্যাঁ, যে দুটো হোমওয়ার্ক আজকে দিলাম সে দুটো তোমরা অবশ্যই রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দেখে রাখবো। এবং আবারও বলছি যে সবার খাতা হয়তো ওখানে কমেন্ট করা হচ্ছে না, তার মানে এমনটি না আমি দেখছি না, আমি সবারই দেখছি। আর বাকি অনলাইন ক্লাস পার করে যখন আমরা অফলাইন মোডে পড়বো তখন আমরা অবশ্যই সেটা খাতাগুলো দেখে নেব। এখন চলে আসি ওই এডিটোরিয়াল লেটার সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই। যে তোমরা জানো যে লেটার আমি অন্তত তোমাদের স্কুলে লেটার করিয়েছি, 4 প্রকার লেটার ভাগ করেছিলাম, তার মধ্যে একটা টাইপ হচ্ছে এডিটোরিয়াল লেটার। সেটা সম্বন্ধে কিছু কথা বলা আছে, বাকি কথাগুলো থেকে শুরু করে টোটাল বিষয়টা এর পরের ক্লাসে আমি ডিসকাস করব, এবং খুব গুরুত্বপূর্ণভাবে খুব হাইলাইটেড করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। মানে আমার কিছু ডিফর্মিটি ছিল মোবাইল সংক্রান্ত, সেগুলো একটু সলভ হওয়ার পথে। হ্যাঁ, এরপরে ক্লাসটা আরও ফ্রুইটফুল হবে বলে আমি মনে করছি। তোমরা সেভাবে এসো ক্লাসে এবং ক্লাস করো, ভিডিওটা দেখো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও। আর ভালো থাকো, ভালো রাখো, স্টে সেফ, স্টে প্রোটেক্টেড।
বাই।